নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে তার হাবিবের উপরে দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের মাঝে এমন একটি গুরুত্ব মাস রানিং হচ্ছে, যে মাস মুহররমের মাস বলা হয়। এই মাসে কিছু দোয়া রয়েছে। এই দোয়াগুলি যদি আমরা জিকির বা আমল করতে পারি, এই জিকিরগুলি যদি আমরা আমল করতে পারি, অবশ্যই আমাদের সমস্ত পিছনের গুনাহ খাতা মহান আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, মুসিবত দূর হয়ে যাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই মুহররমের মাসে আমরা অবশ্যই এই ছোট ছোট দোয়াগুলির আমল আমরা অবশ্যই করুন। তাই মহান আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্রময় মাস আমাদের নসিবে দিয়েছেন। তাই আমরা এই দোয়াগুলি থেকে কেউ যেন বঞ্চিত না থাকি। প্রিয় ভাই ও বোনেরা, খুব গুরুত্বপূর্ণ, খুব মুসিবত দূর করার একটি এই মাস। এই মাসে যত বেশি বেশি পারেন আমরা সবাই আমল করি, সবাই আমরা এই মাসে আমল করে নিজের দক্ষতা, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাই। অবশ্যই এই মুহররমের মাসের উসিলা করে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাই ও বোনেরা, তাই এই মাসে এত ফজিলত মাস, এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। প্রিয় ভাই, এই মাসে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছিলেন। এই মাসে প্রিয় ভাই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে থেকে এই মাসে উদ্ধার করেছিলেন। প্রিয় ভাই, তাই এই মাসটি আল্লাহর কাছে খুব দামি মাস। তাই বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস বেশি উত্তম। তারই এই 4টি মাসের ভিতরে এই মুহররমের মাস হলো শ্রেষ্ঠ 1 নম্বর মাস। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই মাসটির মধ্যে আমরা আমল করি, আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের জীবনের অভাব অনটন মুসিবত দূর করে নেই ইনশাআল্লাহ। তাই আপনাদের মাঝে আমি ছোট ছোট কিছু দোয়া নিয়ে আজকে হাজির হয়েছি। অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আমরা জানতে পারবো সেই দোয়াগুলি। আর অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে মুহররমের রোজা সঠিকভাবে কয়টি রাখা যায়, এই সম্পর্কেও আপনাদের মাঝে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই মাসে কোন দোয়াগুলি পড়লে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কোন দোয়াগুলি জিকির করলে আমাদের মুসিবত দূর হয়ে যাবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা ধৈর্যের সহিত দেখতে থাকুন। আমি দোয়াগুলো বলে দিছি, আপনারা সুন্দরভাবে শুনে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ওযু সহিত আপনি যে কোনো সময় আপনি রান্নাবাড়া করতেছেন, মা বোনেরা আপনারা ঘরে রান্নাবাড়া করতেছেন, আপনি হাতে তসবিহ নেন। আমার ভাইয়েরা আপনারা কাজে ব্যস্ত আছেন, হাতে তসবিহ নেন আর আপনি এই ছোটো ছোটো এই আমল এই মুহররমের মাসে করেন। অবশ্যই আপনাদের জিন্দিগি খুলে যাবে। অবশ্যই আপনাদের জিন্দিগির মুসিবত, গুনাহগার, অভাব অনটন, বাড়ির যে কোনো সমস্যা থাকুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিন এই মুহররমের মাসে এই ছোটো ছোটো আমলের মাধ্যমে দূর করে দিবেন। সে আমলগুলো, সেই দোয়াগুলি হলো আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না যে কিভাবে আমল করতে হলে, কিভাবে আমল করতে গেলে কিভাবে করা যায়, এইটা কিন্তু আমরা কেউ জানি না। প্রিয় ভাই, আমরা এই মুহররমের মাসে যে কোনো টাইম হোক, ফজরের নামাজ পরে হোক বা জোহরের নামাজের পরে হোক বা আসরের নামাজ পরেই হোক, যে কোনো টাইমে আপনি যখন সুযোগ পাবেন তখনই এই দোয়াগুলি পড়েন। দোয়াটি হলো যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মুহররমের মাসে বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহর অর্থ হলো মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র, মহান আল্লাহ রব্বুল আলামিন। বেশি বেশি আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। তারপরে আপনি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই জিকির দিয়ে আপনি করেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ অবশ্যই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলি পড়েন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াতের পরেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
এইরকম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু কিছু পরে ফুল কালিমা পড়বেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়বেন। আর কিছু কিছু পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুল কালিমা পড়বেন। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার বেশি বেশি পড়েন এই মাসে। আস্তাগফিরুল্লাহ যদি ফুল ইস্তেগফার না জানেন কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটুকুই পড়েন। তারপরে আপনি দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ যদি আপনি বেশি না পড়তে জানেন বা বেশি যদি আপনি জানেন না, তবে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই মাসে এই দরুদ শরীফ পড়েন। তারপরে আপনি এই দোয়াটি পড়েন দোয়াই ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে হযরত ইউনুস নবীকে এই মুহররমের মাসের পেটে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা বেশি বেশি পড়েন। তাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে আপনি এই দোয়া করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি এই আমলগুলো করেন। অবশ্যই এখানে সহিত যদি আপনারা করেন, আপনাদের অভাব অনটন মুসিবত যে কোনো সমস্যা থাকুক না কেন, সমস্ত মুসিবত সমস্যা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের মাসের উসিলা করে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর এই মুহররমের মাসে আপনারা যে রোজা রাখবেন, হ্যাঁ, রোজার কয় তারিখে থাকা লাগে বা কি মডেলে থাকা লাগে এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনি মুহররমের মাসের রোজা 8 তারিখ দিনগত রাত্রে ভাত খান, 9 তারিখে একটা, হ্যাঁ 9 তারিখে দিনগত রাত্রে ভাত খাওয়ার পরে 10 তারিখে একটা, 2টি রোজা রাখলেই যথেষ্ট হয়ে যাবে। মুহররমের মধ্যে 2টি রোজা, আশুরা দিনের একটা, তার আগের দিন একটা, অথবা আসরের দিনে প্রথম একটা, তার পরের দিনে একটা। যেরকম 9 তারিখে একটা, 10 তারিখে একটা, 10 তারিখে আসরের দিন, অথবা যদি আপনি 9 তারিখে যদি রাখতে না পারেন আসরের দিন 10 তারিখে একটা রাখেন, 11 তারিখে একটা রাখেন, 2টাই রাখলেই হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে 2টাই রোজা রাখার কথা। প্রিয় ভাই, তাই আমরা এই মুহররমের মাসে এই গুরুত্বপূর্ণ এই মাসে এই যে ছোট ছোট দোয়াগুলি আপনাদের মাঝে আমি পেশ করলাম, এই দোয়াগুলি অবশ্যই আমরা করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আর 2টি রোজা রাখার জন্য আপনারা চেষ্টা করুন। মুহররমের রোজা 9 তারিখ আর 10 তারিখ, নাইবা 10 তারিখ বা 11 তারিখ, 2টি রোজা রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই বরকতময় মাস আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিরত করে দিয়েছে। তাই আমরা এই আমলে থেকে কেউ জানি ফারিক না থাকি, সবাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই আমল করার জন্য। তাই ইনশাআল্লাহ সবাইকে আমি দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানি এই মুহররমের মাসে আমাদের এই ছোট ছোট দোয়ার আমলগুলি করার জন্য তৌফিক ইনায়াত ফরমায়। আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বুঝতে পেরেছেন। তাই ইনশাআল্লাহ আমরা সবাই আজ থেকে হতাশা না হয়ে, আজ থেকে আমরা পেরেশানি না হয়ে এই মুহররমের মাস আমাদের নসিবে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে যে জুটাইছে, তাই আমরা এই ছোট ছোট আমল করি, অবশ্যই আমাদের অভাব অনটন মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আবারও আপনাদের মাঝে আমি এই গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো বলে দিয়েছি, আপনারা ভালো করে মনোযোগে এই দোয়াগুলো শুনবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পড়বে, কতক্ষণ পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল কালিমা পড়বেন। তারপরে আপনি ইস্তেগফার করবেন। ইস্তেগফার যদি না পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আপনি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ যদি ফুল না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তারপরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলি জিকির করেন, অবশ্যই আপনার মনের আশা আল্লাহ দূর করে দিবে, অভাব অনটন দূর হয়ে যাবে। যে কোনো মুসিবত পড়ুন না কেন, এই মুহররমের মাসের উসিলা করে, এই আমলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত মুসিবত পেরেশানি থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ।